বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যালফাবেট নিয়ে, এবং আমরা যেসব থ্রোট লেটার্স যেগুলো আছে, যেগুলো গলা থেকে উচ্চারিত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেমন খ, গাইন, হা, আইন, হা, হামজা। তো আজ আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা অ্যালফাবেটস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একবার অ্যারাবিক অ্যালফাবেট যেগুলো আছে, 28টা অ্যালফাবেট, এগুলো একবার রিভিশন দিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রথমটা হচ্ছে আলিফ। আলিফ বা হামজা দুইটা আমরা চাইলে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এরপরে হচ্ছে বা, বাটা ইংলিশ বি এর মতো। এরপরে আছে তা, তাটা হচ্ছে বাংলা তো এর মতো। এরপরে সা হচ্ছে টি এইচ এর মতো অনেকটা। এরপরে জিম, জে এর মতো। হা, হা এর কোনো ইকুইভ্যালেন্ট নাই। খ, খটা সিলেটি খ এর মতো, খ এর মতো। দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، ها، ها، হামজা, ইয়া। তো এগুলো হচ্ছে আমাদের মূলত অ্যারাবিক লেটার্স, এবং আমরা গতদিন আলোচনা করেছিলাম এই 6টা লেটার্স নিয়ে, যেগুলোকে বলা হয় থ্রোট লেটার্স। থ্রোট লেটার্স গুলাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা আসছে গলার বেশি নিচে থেকে, যেমন হা এবং হামজা। হা, এটা বলতে সময় একেবারে গলার গভীর থেকে আওয়াজ আসে, হা, হা। আবার হামজা হলো আ, 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 যেমন আল্লাহ। এরপরে আছে হা এবং আইন। হা এবং আইনটা হচ্ছে গলার মাঝামাঝি পর্যায় থেকে আসে। হা, 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 আইন, আ, 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 ইয়া, উ, আ, আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে গলা থেকে আরো উচ্চারিত হয় খ এবং গইন। খ, খ, খলাকা, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার। গইন, গায়রিল মাগদুবি আলাইহিম, গইন, গায়রিল মাগদুবি আলাইহিম। তো আজ আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা লেটার্স দেখব। এর মধ্যে আমরা দেখব ইনশাল্লাহ আজকে টাং লেটার্স, যেসব শব্দ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা ব্যবহৃত হয়, যেসব অক্ষর উচ্চারণের ক্ষেত্রে, যেসব বর্ণ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা ব্যবহৃত হয়, এগুলোকে বলে হরুফুল লিসান বা টাং লেটার্স। তো টাং লেটার্স এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব কফ এবং কাফ নিয়ে। কফ এবং কাফ, নামটারও আবার বলতেছি। একটা হচ্ছে কফ, কফ। আরেকটা হচ্ছে খাফ, খাফ। তো দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হইতেছে যে দুইটার ক্ষেত্রে জিহ্বার পিছনের অংশ, গোড়ার অংশটা ব্যবহৃত হয়। জিহ্বার পেছনের অংশ, গোড়ার অংশটা ব্যবহৃত হয়। কাফের ক্ষেত্রে এটা গিয়ে আমাদের সফট প্যালেটকে টাচ করে। সফট প্যালেট মানে হচ্ছে তালুর একেবারে শুরুর অংশ, তালুর পেছনের অংশ, যেখানে বলা হয় নরম তালু। আর কাফ উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিহ্বাটা টাচ করে হার্ড প্যালেটকে। হার্ড প্যালেট মানে কঠিন তালু, শক্ত তালু, তালুর সামনের অংশ বা মেইন তালুর যে জায়গাটা ওইটা। তাহলে কফ উচ্চারণের ক্ষেত্রে আমরা আমাদের জিহ্বার যে গুড়ার অংশ বা পেছনের অংশ, এটা টাচ করতেছে এই জায়গায়।
এই যে দেখেন, ছবির মাঝে দেওয়া আছে একেবারে তালুর পেছনের অংশ। আর তালুর মেইন অংশে যখন টাচ করে তখন কাফ উচ্চারিত হয়। আমরা যদি একটু প্র্যাকটিস করি নিজে নিজে, আমার সাথে সাথে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। কফ, 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 ক, ক, ক। উচ্চারণটা এরকম, ক, ক, কফ, কফ। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, আপনি যখন কফ উচ্চারণ করবেন তখন আপনার জিহ্বাটা আসলে কোন জায়গায় গিয়ে লাগে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন। কফ, 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 কফ। অপরদিকে যখন আমরা কাফ উচ্চারণ করি তখন জিহ্বাটা খুবই স্বাভাবিক থাকে এবং কাফটা আমাদের জন্য সহজ। কারণ এই উচ্চারণটা, এই উচ্চারণের কাছাকাছি উচ্চারণ বাংলায়ও আছে, আবার ইংরেজিতেও আছে। কাফ, কাফ, খ, 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 কাফ, কাফ, খ, কাফ। এই হচ্ছে হরুফুল লিসান বা টাং লেটার্স এর মধ্যে দুইটা লেটারের উচ্চারণ। একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কাফ। একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কাফ। এখন আমরা পরবর্তী আরো দুইটাতে যাই ইনশাল্লাহ। আরো তিনটা দেখবো এখন একসাথে। এই তিনটা কি কি? এই তিনটা লেটার হচ্ছে জিম, শিন এবং ইয়া। জিম, শিন এবং ইয়া। জিম, শিন, ইয়া। তো এই তিনটার ক্ষেত্রে কমন যেটা, সেটা হচ্ছে যে প্রথম কমন বিষয় হচ্ছে যে এই তিনটা উচ্চারিত হয় জিহ্বার সাহায্যে। এটা হলো কমন বিষয়। এখন একটা একটা করে আমরা দেখবো ইনশাল্লাহ। জিমের উচ্চারণটা কিরকম হয়? মিডল অফ দ্য টাং টাচেস দ্য হার্ড প্যালেট। জিহ্বার মাঝখানের যে অংশ, জিহ্বার মাঝখানের যে অংশ, এটা পুরোপুরি তালুর সাথে মিশে যায়। পুরোপুরি তালুর সাথে মিশে যায়। জিহ্বার মধ্যস্থল এবং তার বরাবর উপরে তালুর সাথে লেগে তিনটি হরফ উচ্চারিত হয়। এই তিনটা হরফের মধ্যে প্রথমটা হচ্ছে জিম। তাহলে জিমটা কি হয়? তালুটা পুরোপুরি তালুর সাথে জিহ্বার মধ্যভাগটা পুরোপুরি লেগে যায়। জিম, যা, যা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ, জাআ, যা, যা, যা। জিম, যা, যা, জি, জু, যা, জাআ। ইযা জাআ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে জিমের উচ্চারণটা আশা করতেছি আমাদের ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। জিমটা উচ্চারিত হয় কিভাবে? যখন জিহ্বার মধ্যভাগটা তালুর সাথে মিশে। তো এই বিষয়গুলোর ডিটেলসটা জানার আসলে দরকার আছে কিনা। আমরা উচ্চারণ যদি করতে পারি স্বয়ংক্রিয়ভাবে, তাহলে আমাদের জন্য আসলে ডিটেলগুলো মনে রাখা জরুরি না। কোনটার উচ্চারণের স্থান কোন জায়গায়, এগুলো বিস্তারিত মনে রাখা জরুরি না। বরং আমরা ক্লাসে আলোচনা করতেছি যাতে আমরা রিলেট করে করে উচ্চারণ করতে পারি। রিলেট করে করে উচ্চারণ করলে দেখা যাবে আমাদের জন্য মনে রাখাটা সহজ হবে ইনশাল্লাহ। পরবর্তীতে যদি আমরা ভুলে যাই তাহলে এটা ম্যাটার করবে না ইনশাল্লাহ। শিন, শিনের উচ্চারণটা কিরকম আমরা একটু দেখি। দেখেন, জিম এবং শিন দুইটা একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। শিনের উচ্চারণটা কিরকম আমরা একটু খেয়াল করি। মিডল অফ দ্য টাং approaches but does not touch the hard palate, allowing air to flow। অর্থাৎ শিনের ক্ষেত্রে জিহ্বার মধ্যভাগটা তালুকে স্পর্শ করে কিন্তু পুরোপুরি লেগে থাকে না। জিমের ক্ষেত্রে যেরকম লেগে থাকে ওইরকম লেগে থাকে না। তাহলে কি হয়? স্পর্শ করে, টাচ করে বা কাছাকাছি যায়, যাতে করে এয়ার ফ্লোটা বা বাতাসের গতিটা পুরোপুরি বন্ধ হয় না, বরং বাধাপ্রাপ্ত হয়। এর মাধ্যমে শিনের উচ্চারণটা হয়। শা, শা। যেমন আমরা বলি ইনশা আল্লাহ। শা, শা। আপনি খেয়াল করে দেখবেন সাউন্ডটা আপনি চেষ্টা করে নিজে নিজে করার।
এবং তখন খেয়াল করবেন যে জিহ্বার অবস্থানটা কিরকম হয়। জিহ্বার মধ্যভাগটা তালুকে টাচ করে বাট এর লেগে থাকে না, স্পর্শ করে, কিন্তু খুব ক্ষুদ্র একটা জায়গা বাকি থাকে যেই জায়গার মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে শিনের উচ্চারণ। আমরা জিমের উচ্চারণ দেখলাম, শিনের উচ্চারণ দেখলাম, এখন আমরা দেখব ইয়া এর উচ্চারণ। ইয়া এর ক্ষেত্রে কিরকম হয়, আবারও ইয়া এখানের মধ্যে ব্র্যাকেটে লেখা আছে, ইয়া এর উচ্চারণটা জিহ্বার সাহায্যে হয় তখন যখন ইয়াটা কনসোনেন্ট হিসেবে আসে, ভাওয়েল হিসেবে না। এই জিনিসটা কি, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এখন এই জটিলতায় ঢোকার দরকার নেই। আমরা শুধু আপাতত মনে রাখি যে ইয়া যখন একটা হরফ হিসাবে ব্যবহৃত হবে, একটা অক্ষর হিসাবে যখন ব্যবহৃত হবে, তখন ইয়া এর উচ্চারণটা কিরকম হয়। মিডল অফ দ্য টাং টাচেস দ্য হার্ট প্যালেট, জিমের মতো। মিডল অফ দ্য টাং টাচেস দ্য হার্ট প্যালেট। জিমের উচ্চারণের ক্ষেত্রে যা, যা, যা। একইভাবে ইয়া, 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 যা। পার্থক্য কোন জায়গায়, জিম এবং ইয়া এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? জিমের ক্ষেত্রে প্রায় পুরো জিহ্বাটা মধ্যভাগ থেকে শুরু, একেবারে সামনের ভাগ পর্যন্ত জিহ্বাটা তালুর সাথে মিশে যায়, কিন্তু ইয়া এর ক্ষেত্রে শুধুমাত্র মধ্যভাগটা টাচ করে, জিহ্বার সামনের অংশটা টাচ করে না। ইয়া, 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 জিম, জিম, জিম। জিমের ক্ষেত্রে পুরো তালুটা জুড়েই জিহ্বা টাচ করে থাকে। ইয়া এর ক্ষেত্রে দেখা যায় তালুর মধ্যভাগে শুধুমাত্র টাচ করে। ইয়া, ইয়া, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করলাম তিনটা অক্ষর নিয়ে। প্রথমটা হচ্ছে কফ, এরপরেটা হচ্ছে কাফ, কফ এবং কাফ। আবারও কফ হচ্ছে যখন ব্যাক অফ দ্য টাং টাচেস দ্য সফট প্যালেট, আর কাফ হচ্ছে when back of the tongue touches the hard palate. এদিকে জিম, শিন এবং ইয়া তিনটার ক্ষেত্রেই কি হয়, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার গুড়ার অংশ না। কাফ এবং কাফের ক্ষেত্রে জিহ্বার গুড়ার অংশটা টাচ করে তালুতে, আর জিম, শিন এবং ইয়া এর ক্ষেত্রে জিহ্বার মাঝখানের অংশটা মূলত টাচ করে তালুটাকে। জিমের ক্ষেত্রে পুরো তালুটাই টাচ করে, শিনের ক্ষেত্রে পুরোপুরি টাচ করে না, লেগে থাকে না, বরং কাছাকাছি যায়। আর ইয়া এর ক্ষেত্রে পুরো তালুটা টাচ করে না, তালুর মধ্যভাগটা মূলত টাচ করে, সামনের অংশটা টাচ করে না। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আরো কয়েকটি অক্ষর নিয়ে আলোচনা করব। এভাবে যখন আমরা প্রত্যেকটা অক্ষরের আলোচনা শেষ করব, অক্ষরগুলোর আলোচনা, অক্ষরগুলোর সাথে যখন আমরা পরিচিত হয়ে যাব, অক্ষরগুলোর উচ্চারণ যখন আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা এগুলোর প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূরা এর ক্ষেত্রে কিভাবে এগুলা ব্যবহৃত হবে, সূরাতে ব্যবহার হওয়ার পর এগুলোর উচ্চারণ কিভাবে হবে।